গাছে ফুল টিকে না, ফুল হয়ে ঝরে যায়, কোনো ফল হয় না। যদিও কোনো ফল হয়, ছোট অবস্থাতেই হলুদ হয়ে তা মরে যায়। তার কারণ কি? এত 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 বেশি প্রশ্ন পেয়েছি, ভাবলাম এর সলিউশন নিয়ে আসা খুবই জরুরি। কারণ যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না, একেবারে নতুন গার্ডেনিং করছেন, তাদের জন্য এই জরুরি ভিডিওটি খুবই জরুরি ছিল। তাই জরুরি ভিত্তিতে আমি এই ভিডিওটি আপনাদের জন্য করেছি। আসলে গাছে ফুল টিকে না, ফল টিকে না, তার কারণ কি? তার কারণ হচ্ছে ফার্টিলাইজার। আর এই ফার্টিলাইজার কি আমাদেরকে জানতে হবে। শুরুতেই ফার্টিলাইজার কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বেশ কিছুটা অনিয়ন পিলস অথবা স্কিন রয়েছে, যা হচ্ছে পেঁয়াজের খোসা। আপনাদের জানতে হবে যে ফার্টিলাইজার হচ্ছে গাছের খাদ্য। জি হ্যাঁ, গাছে ফুল টিকে না, ফুল ঝরে যায়, কোনো ফল হলে হলুদ হয়ে পড়ে যায়। তার কারণ কি? এর একটি কারণ, তা হচ্ছে ফার্টিলাইজার। আপনাদের কোন গাছের জন্য কোন ফার্টিলাইজার ব্যবহার করতে হবে তা জানতে হবে। আর তার আগে জানতে হবে যে এই ফার্টিলাইজার কি। ফার্টিলাইজার হচ্ছে লিটারালি ফুড প্লান্ট, যা হচ্ছে গাছের মূল খাবার। আমাদের যেমন খাদ্যের প্রয়োজন হয়, গাছেরও ঠিক তেমনি খাদ্যের প্রয়োজন হয়। তা এখন এই জিনিসটি, এই যে ফার্টিলাইজার, এই সার দুভাবে তৈরি হতে পারে। দ্যাট কুড বি আইদার মিক্সচার অফ দ্য কেমিক্যাল, যা হচ্ছে মানুষ বিভিন্ন কেমিক্যাল দিয়ে বানিয়ে থাকে, যা আমরা সব থেকে কিনে নিয়ে আসি। অর ইট কুড বি সামথিং ন্যাচারাল, যা হচ্ছে ন্যাচারালি গ্রোথ হয়, যা আমাদের গাছের গ্রোথের জন্য ইম্পর্টেন্ট। তো এখন আমাদের জানতে হবে যে কোন ন্যাচারাল জিনিসটি আমাদের গাছের জন্য ইম্পর্টেন্ট। তো আমি যে পেঁয়াজের খোসা আপনাদের দেখালাম, এই পেঁয়াজের খোসা আমাদের গাছের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি সার। তবে এটি সার বানাতে হবে, সরাসরি পেঁয়াজের খোসা তো সার নয়। আমরা এই পেঁয়াজের খোসা কেন ব্যবহার করব? আমরা নিজেরাও জানি না যে আল্লাহ পাক ন্যাচারালি আমাদের এত কিছু দিয়েছে যে আমাদের কেমিক্যাল যুক্ত কোনো কিছুই দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই। এই যে যেমন কি দেখুন, যে পেঁয়াজের খোসা, এটি হচ্ছে একটি গুড অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টস। কিভাবে? জি হ্যাঁ, লাইক এতে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন অ্যান্ড কপার, যা হচ্ছে গাছের ফুল ঝরা থেকে আমাদেরকে বাঁচাবে। কারণ গাছের ফুল ফসফরাস ছাড়া কখনোই আপনারা টিকিয়ে রাখতে পারবেন না, যা হচ্ছে বোন মিল থেকে পাওয়া যায়। আর যদি আপনারা ফিশ ব্লাড অ্যান্ড বোন মিল ব্যবহার করতে না চান দোকান থেকে কিনে, তবে আপনাদের এই পেঁয়াজের খোসাটি ব্যবহার করতে হবে, যাতে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস, নাইট্রোজেন, ক্যালসিয়াম, এমনকি ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন অ্যান্ড কপার, যা গাছের বৃদ্ধির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। একেবারে শুরু থেকে গাছের বৃদ্ধি, তারপর হচ্ছে গাছকে গাছকে শিকড় সহ আঁকড়ে ধরে রাখা, এই শিকড়টি স্ট্রং করা, গাছের কালারটিকে সুরক্ষিত রাখা, এমনকি গাছের শুরুতেই যে ফুল ফল হবে তা টিকিয়ে রাখা, সর্বশেষ গাছে খুব ভালো মানের সবজি দেয়া। তো দেখলেন তো যে পেঁয়াজের খোসায় আমরা কি কি পাচ্ছি, আর পেঁয়াজের খোসা সার হিসেবে কতটা ইম্পর্টেন্ট। আশা করব আজকে আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। আর এই পেঁয়াজের খোসা দিয়ে কিভাবে আমরা ঘরে সার তৈরি করতে পারি তার একটি ভিডিও আসছে খুব শীঘ্রই আমার চ্যানেলে। যারা চুপি চুপি আমার চ্যানেলটি সর্বদাই দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে করে আপনারা জানতে পারবেন এই পেঁয়াজের খোসা থেকে কিভাবে দারুণ মানের সার বানানো যায়। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।